আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পবিত্র কোরবানি তাৎপর্য নিয়ে। তো একটা গল্প বলে আমি মূল ভিডিওতে চলে যাব। সেটা হচ্ছে, আমি এক ভদ্রলোকের ছেলেকে পড়াতাম। ছেলেটি এইচএসসি ক্যান্ডিডেট ছিল। তো ওই ভদ্রলোক একজন সচিব, নাম প্রকাশ করলাম না, ঢাকাতে। তো স্কাটনে তার বাসা। তো যাই হোক, পরবর্তীতে আমি ভদ্রলোককে আবার স্পোকেন ইংলিশ শিখিয়েছিলাম। উনি ইংরেজি ভালো পারতেন, তারপরও চর্চা রাখার জন্য উনি আমার সাথে প্র্যাকটিস করতেন। যাই হোক, মূল কথাটা হচ্ছে, তিনি কোরবানিতে একটা গরু কিনলেন 2,20,000 টাকা দিয়ে। তো আমি কোরবানিদের আগে 2 দিন আগে তার বাসায় গেলাম আমার বেতনটা আনার জন্য এবং তার কাছ থেকে ছুটি নেওয়ার জন্য। তো আমাকে বলল যে, মাস্টার সাহেব, আমার গরুটা একটু দেখেছেন? আমি কই, গরুর নিচে একটা দেখলাম, বাট কার সেটা জানি না। তো উনি বলেন, বড় যেটা সেটাই আমার, ব্ল্যাক কালার। আমি কই, হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। তখন তার সাথে আমি আলোচনা বসলাম আজকের ভিডিওটাই আলোচনা নিয়ে। উনি সচিব সাহেব, বিশেষ ক্যাডার, অনেক ওয়াইজ পারসন। তার সাথে বসলাম। তো ছেলেকে পড়ানো শেষ, আমি তার সাথে আলোচনা বসলাম। আমি তাকে প্রশ্ন করলাম, দেখেন, আপনি 2,20,000 টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, ঠিক আছে, ওকে ফাইন, এটা ভালো কথা। আচ্ছা, এই 2,20,000 টাকা থেকে যদি আপনি 2,00,000 টাকা বাদ দেন, থাকে কত? উনি আমার দিকে একটু মুচকি আসে বললেন, কী ব্যাপার মাস্টার সাহেব, এই ধরনের কোশ্চেন করছেন কেন? উনি অবশ্য আমার আলোচনার পয়েন্টটা বুঝতে পেরেছিলেন, শিক্ষিত মানুষ তো। তো আমি বললাম, দেখেন, উনি বলেন 20,000 টাকা থাকে। আমি দেখেন, 20,000 টাকা দিয়ে যদি আপনি একটা ছাগল কিনতেন, একটা খাসি কিনতেন, সেটা কি কুরবানি হতো নাকি হতো না? উনি বললেন, ডেফিনেটলি কুরবানি হতো। আর বাকি 2,00,000 টাকা, দেখেন, আমাদের সমাজে অনেক লোক আছে টাকার জন্য চিকিৎসা করতে পারছে না, অনেক হসপিটালে রোগীরা ফেরত যাচ্ছে। যদিও আপনার 2,00,000 টাকা দিয়ে তাদের কিছুই হবে না। আপনি যদি মনে করেন আমার 2,00,000 টাকা দিয়ে সেটা 0.1% ফিল আপ হবে না, আপনার কথা সত্য, রাইট, এক্স্যাক্টলি, ইউ আর রাইট, এটা ঠিক আছে। কিন্তু আপনার মতো এইরকম অনেক ধনকুবেরই ঢাকা শহরে আছে, শত শত ধনকুবের। তারা যদি এইরকম 1,00,000, 2,00,000, 50,000 এভাবে সেভ করে করে এই টাকাটা যদি কোনো হসপিটালে ট্রাস্টিতে, বা দেখা যায় কোনো গরিব রোগীদের জন্য যারা চিকিৎসা নিতে পারছে না, তাদের জন্য যদি আপনি টাকাটা আপনারা দান করতেন, এই টাকার অ্যামাউন্ট, দ্য অ্যামাউন্ট অফ দ্য মানি উইল ভেরি মাচ অ্যান্ড ভেরি হায়ার। কিন্তু আপনি যদি একা চিন্তা করেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনার মতো যদি সবাই এই কথা চিন্তা করতো, আপনি যদি মনে করতেন আমি দিব, আরেকজন যদি মনে করতো আমি দিব, আমার টাকায় তার উপকার হবে, এই টেন্ডেন্সি যদি থাকতো, আপনি যদি এটা মনে করেন আমার টাকাতে কী হবে, সেটা বলতো, আরেকজন একই কথা মনে করবে। কিন্তু সবাই যদি মনে করে আমারটা দিব, আমারটাই যতটুকু হোক, আরেকজনও যদি এই চিন্তা করতো আমারটা যতটুকু হোক, আরেকজন যদি এই চিন্তা করতো আমার 10,000ই যতটুকু উপকার হোক, তাহলে দেখেন হাজার হাজার কোটি টাকা কিন্তু এই গরিব মানুষরা সমাজে পায়, যারা ফান্ডামেন্টাল নিড, মৌলিক চাহিদা যারা ফিল আপ করতে পারছে না, অন্ন, বস্ত্র, খাদ্য যারা পাচ্ছে না, এই ধরনের লোকের সংখ্যা আমাদের দেশে নেহাত কম নয়। অ্যাকচুয়ালি ইউ অল নো মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি স্টিল নাও লিভ বিলো আন্ডার পভার্টি লাইন। তাদের কাছে যান, জীবনের অভিজ্ঞতা কি দেখেন। তিনি বললেন, মাথা নিচু করে বললেন, রতন সাহেব, আপনার কথা ঠিক আছে, আমি এগ্রি। আজকের ভিডিওর কথা এটাই। দেখেন, এই কুরবানি আপনি দিচ্ছেন, কিন্তু আপনার সবচেয়ে বড় সওয়াবের কাজ ছিল আপনি 20,000 টাকা দিয়ে একটা খাসি কিনে সেটা আপনি সহিনিয়ত কুরবানি দিয়ে বাকি 2,00,000 টাকা আপনি কিন্তু গরিবদের জন্য দান করতে পারতেন। এমনও লোক আছে সমাজে যাকে 2,00,000 টাকা দিলে সে একটা ক্যাপিটাল হিসেবে, এটাকে সে ক্যাপিটাল হিসেবে ব্যবসায় খাটিয়ে সে কিন্তু চলতে পারে। এরকমও লোক আছে, তার প্রতিদিন 1,000 টাকা আয় করা যায়, এরকম সিস্টেম আছে। তো দেখেন, মূল ভিডিওটা আমি যে কথাটা বলতে চাচ্ছি সামারি করে, সেটা হচ্ছে, আমরা এরকম সমাজে অনেকেই লোক দেখানোর জন্য কুরবানি দিয়ে থাকি, বড় গরু কিনে আনি, কারণ এই কুরবানির টাইমটা হচ্ছে নিজেকে এক্সপোজার করার জন্য, নিজেকে জাহির করার জন্য ওয়ান অফ দ্য গোল্ডেন অপরচুনিটিস, সবচেয়ে একটা মহা সুবর্ণ সুযোগ। আই হ্যাভ মানি, আমার টাকা আছে, যেটা আমি কখনো সার্কুলার করে নিই, একটা বড় একটা গরু কিনে দেখিয়ে দিলাম, দেখো আমার অ্যাবিলিটি কতটুকু। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।